রমজান মাস চলছে বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ক্লাস কিন্তু বন্ধ। এই যে একটা দীর্ঘ বন্ধ, এই সময়টা ইউটিলাইজ করে আপনি কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারেন। এই সময়টাই হতে পারে আপনার জন্য একটা চেঞ্জ মেকিং টাইম। কিভাবে? চলুন দেখি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং অনুযায়ী দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রত্যাশা করছি সকলে ভালো আছেন। পবিত্র রমজান মাস চলছে। বাংলাদেশের রমজান মাসে বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠানগুলোর ক্লাস কিন্তু বন্ধ থাকে। এই যে একটা দীর্ঘ বন্ধ, প্রায় 30 থেকে 40 দিনের মতো একটা বন্ধ, এই বন্ধের সময় একজন শিক্ষার্থী হিসেবে আপনি কি করবেন? আপনি কি পড়াশোনা করবেন? মোটেই পড়াশোনা করবেন না, করলেও খুবই অল্প সময় করবেন। আপনি কি ধর্মীয় ইবাদত বা ধর্মীয় বই পড়া বা এই সময়গুলোতে কাটাবেন? মোটেই কাটাবেন না। যারা কাটাবেন সেটি ব্যতিক্রম, আর অন্যরা হচ্ছে অল্প সময় হয়তো কাটাবেন। বাকি সময়টুকু কিন্তু আপনাকে কাটবে অন্যদের মতোই স্বাভাবিকভাবে। আপনি ফেসবুক দেখবেন, আপনি রিলস দেখবেন, আপনি বন্ধুদের সাথে আড্ডা দিবেন, আর দিনের একটা বেশিরভাগ সময় আপনি ঘুমাবেন। আর এইভাবেই দেখবেন একটা সময় ঈদ চলে আসবে। ঈদের পরে স্কুল কলেজ ইউনিভার্সিটি আবার ক্লাস শুরু হয়ে যাবে। তখন আপনার মনে হবে চোখের পলকে আপনার ছুটিটা শেষ হয়ে গেল। তাহলে এই সময়টা আপনি ইউটিলাইজ করতে পারলে আপনার মনে হবে যে আপনি 30 দিন বা 40 দিনের সময়টা ইউটিলাইজ করতে পেরেছেন, নিজেকে চেঞ্জ করতে পেরেছেন। এই যে এই বন্ধটা একটা ব্লেজিং, এই বন্ধটা একটা আশীর্বাদ। আসুন এই বন্ধটাকে কাজে লাগাই। আপনি পড়াশোনা করুন, এজ এ স্টুডেন্ট আপনি একাডেমিক পড়াশোনা করবেন, দ্যাট উইল বি ফাইন, নো প্রবলেম। আপনি পড়ুন। ধর্মীয় প্রার্থনা বা ইবাদত করবেন আপনি, যেহেতু রমজান মাস, ঠিক আছে, আপনি করুন। কিন্তু এর বাইরে যে সময়টুকু, এই সময়টুকু আপনি একটা টার্গেট করেন, তাহলে টার্গেট টাইম শেষে অর্থাৎ 1 মাস বা 40 দিন পর আপনার যখন ছুটিটা শেষ হয়ে যাবে, আপনার মনে হবে যে এই ছুটিটা আপনি কাজে লাগাতে পেরেছেন, এই ব্লেজিংটা বা এই আশীর্বাদটা আপনি অ্যাকসেপ্ট করতে পেরেছেন। তো এই সময়ে কি কি করা যায়, একজন শিক্ষার্থী, স্কুল কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্ট এই সময়টাকে কিভাবে কাজে লাগাতে পারবে, সে বিষয়ে কয়েকটি ধারণা বা কয়েকটি স্কিল নিয়ে আপনার সাথে শেয়ার করব। এর বাইরেও আপনার যদি কোনো কিছু মনে হয়, আপনি সেই বিষয় নিয়েও চিন্তা করতে পারেন। লেটস স্টার্ট। বর্তমান সময় যেহেতু টেকনোলজির সময়, বর্তমান সময়ে আমরা জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই দারুণ কাজ করছে। এআই দিয়ে আমরা গ্রাফিক্সের কাজ করছি, ভিডিও তৈরি করছি, এআই দিয়ে আমরা মিউজিকও তৈরি করছি এখন। অর্থাৎ সামনের দিনগুলোতে বা আগামী সময়ে বাংলাদেশের কর্মসংস্থান এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এআই জানতে হবে। তাই স্কিল ডেভেলপমেন্টের বা এই বন্ধের সময়টা কাজে লাগানোর জন্য 1 নাম্বার যে আইডিয়াটা বা ধারণাটা আপনার সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এআই নিয়ে আপনি কাজ করতে পারেন। ফেসবুক বা ইউটিউবে এখন এআইয়ের প্রচুর টিউটোরিয়াল পাওয়া যায়। অর্থাৎ আপনাকে কোনো কোর্স করতে হবে না, কোনো টাকা খরচ করতে হবে না, জাস্ট আপনাকে সময় দিতে হবে। আপনি এআই নিয়ে একটু সময় ব্যয় করলেই এআই দিয়ে কীভাবে কাজ করা যায়, কীভাবে গ্রাফিক্সের কাজ করা যায়, ভিডিও কাজ করা যায়, মিউজিক প্রিপেয়ার করা যায়, এআই দিয়ে আর কোন কাজগুলো করা যায়, এই কাজগুলো নিয়ে আপনি একটু স্টাডি করেন, আপনি একটু রিসার্চ করেন, তাহলে দেখবেন যে 40 দিন বা 30 দিন শেষে আপনি এআইয়ের জাহাজ হয়ে যাবেন না, এআই আপনার 100% আত্মস্থ হয়ে যাবে না, বাট আপনি এর একটা বেসিক ধারণা, কমপ্লিট একটা ধারণা পাবেন, যেটি আপনার ক্লাসমেট, আপনার সিনিয়র বা জুনিয়ররা পায়নি। অর্থাৎ আপনি এর একটা বেসিক প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনি যে কোনো একটা এআইয়ের কোর্স করলেই এআই সম্পর্কে আপনি একজন পারফেকশনিস্ট হয়ে যাবেন। স্কিল ডেভেলপমেন্টের 2 নাম্বার যে আইডিয়া নিয়ে কথা বলবো, সেটাও টেকনোলজি রিলেটেড। অর্থাৎ টেকনোলজিকে তো আমরা অ্যাভয়েড করতে পারবো না, এবং টেকনোলজির উপরেই ডিপেন্ড করবে আমাদের আগামী কর্মসংস্থান বা আমাদের আগামী কর্মক্ষেত্র। তাই টেকনোলজি রিলেটেড চিন্তাভাবনা করাই ওয়াইজ ডিসিশন। সেই ক্ষেত্রে আপনি গ্রাফিক্স ডিজাইন যদি আপনার পছন্দ হয়, আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। আপনার ল্যাপটপ না থাকলে আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমে সেই কাজগুলো করতে পারেন। ভিডিও এডিটিং আরেকটা ক্ষেত্র হতে পারে, ভিডিও এডিটিং করতে পারেন আপনি ল্যাপটপে না করে মোবাইলেও করতে পারেন, এবং এই ক্ষেত্রে আপনি কোনো কোর্স না করে আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখে বা বিভিন্ন রিসোর্স ঘাটাঘাটি করে আপনি শিখে নিতে পারেন। এছাড়াও আপনি শিখতে পারেন মাইক্রোসফট অফিস, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের যে কাজগুলো আছে, এগুলোকে মাইক্রোসফট অফিস বলা হয়। বা কম্পিউটার এবং মোবাইল রিলেটেড অন্য যে কোনো স্কিল আপনি ডেভেলপ করতে পারেন, যেটাকে আপনার একজন
ফ্রিল্যান্সার হিসেবেও ডেভেলপ করতে পারবে এবং আপনি যদি কর্মক্ষেত্র হিসেবে এই ধরনের ফ্রিল্যান্সিং বা এই ধরনের কাজগুলোকে নিতে চান সেটাও নিতে পারবেন। অথবা আপনি কর্মক্ষেত্র হিসেবে নেবেন, আপনি গভর্নমেন্ট জব করবেন, বিজনেস করবেন, যাই করেন না কেন আপনার স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে আপনার প্রেজেন্টেশন হবে, আপনি বিভিন্ন ধরনের কাজ করবেন, সেই ক্ষেত্রেও কিন্তু এই টেকনোলজি বা এই কাজগুলোকে আপনাকে হেল্প করবে। আপনি একটা প্রোগ্রামের আয়োজন করবেন, সেখানে গ্রাফিক্স ডিজাইন আপনাকে হেল্প করবে। আপনি একটা ট্যুরে গেলেন বা ফ্রেন্ডদের নিয়ে কোনো একটা গেট টুগেদার করলেন, সেখানে ভিডিও করলেন, সেই ভিডিওটা এডিট করলেন। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু একটা সাধারণ মানুষকেও জানা প্রয়োজন। এটা এরকম নয় যে আপনি শুধু কর্মক্ষেত্র হিসেবে বা আপনি শুধু আপনার কর্মজীবনের জন্য এটা শিখবেন, এটা শিখবেন আপনার ডেইলি লাইফ মেনটেন করার জন্য। তাহলে আমরা 2 নাম্বার যে বিষয়টা শেয়ার করলাম সেটা হচ্ছে আপনি ফ্রিল্যান্সিংয়ের যে আইটেমগুলো আছে, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং বা মাইক্রোসফট অফিস, ডেটা এন্ট্রি, ব্লা ব্লা ব্লা, এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। আজকে আমরা 3 নাম্বার যে স্কিলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাঙ্গুইস্টিক স্কিল। আমরা সবাই বাংলা ভাষাভাষী, বাংলা আমাদের মাতৃভাষা, কিন্তু আমরা বাংলায় চমৎকারভাবে কথা বলতে পারি না। আমাদের উচ্চারণের সমস্যা আছে, আমাদের বাচনভঙ্গিতে প্রবলেম আছে। আপনি যদি আমাকেই লক্ষ্য করেন, আমি কিন্তু অনেক দিন যাবৎ চেষ্টা করছি নিজেকে ডেভেলপ করার জন্য বাংলা ল্যাঙ্গুয়েস্টিক স্কিলের ব্যাপারগুলোতে। সেই ক্ষেত্রে আমি কিন্তু নিজেকে এখনও 100-র মধ্যে 70 দেব বা 75 দেব। আমি এখনও অনেকটাই পিছিয়ে আছি, প্রতিনিয়ত আমি সংগ্রাম করে যাচ্ছি। সেই ক্ষেত্রে আপনি একজন স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনার কিন্তু ডেভেলপমেন্ট পর্যায়ে অনেক কম। আপনি যদি মফস্বল শহরে থাকেন তাহলে আপনার বাংলার অবস্থা তো ভয়াবহ। ফলে এই সময়টা আপনি ইউটিলাইজ করতে পারেন আপনার বাংলা ভাষা শিক্ষার ব্যাপারে, প্রমিত কীভাবে কথা বলা যায়। বিভিন্ন ধরনের কর্মশালা আছে, এগুলোতে এঙ্গেজড হতে পারেন যদি রমজানে সেই কর্মশালাগুলো অ্যাভেলেবল থাকে। এর পাশাপাশি অ্যাজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের 1 to 12 অনেক ভোগায়, সেটা হচ্ছে ইংরেজি স্পিকিং পার্টটা নিয়ে আপনি কাজ করতে পারেন। বাংলা এবং ইংরেজি ছাড়াও বিশ্বে শেখার মতো অনেক ধরনের ভাষা আছে এবং এই ভাষাগুলো কিন্তু এখন ইউটিউবে শেখা যায় এবং এই ভাষাগুলো শেখার জন্য কিন্তু এখন রিসোর্স অ্যাভেলেবল। আপনাকে কোনো কোর্স করতে হবে না, আপনার বাসার বাইরেও যেতে হবে না, ঘরে বসে আপনি শিখতে পারবেন। আরবিও শিখতে পারবেন। অনেকে রমজান মাসে কিন্তু আরবি শেখার মাধ্যমে রমজান মাসটাকে ইউটিলাইজ করে। অর্থাৎ আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি বা বোঝাতে চাচ্ছি যে আপনি এই 30 বা 40 দিন যে কোনো একটা স্কিলের উপরে আপনি কাজ করেন, যেন আপনার মনে হয় 30 বা 40 দিন আপনার বৃথা যায়নি এবং আপনি এই বন্ধটা ইউটিলাইজ করতে পেরেছেন। অর্থাৎ ভাষাগত শিক্ষা বা ল্যাঙ্গুয়েস্টিক স্কিল আপনার 3 নাম্বার আইডিয়া হতে পারে। রমজানের বন্ধ ইউটিলাইজ করার 4 নাম্বার যে আইডিয়া শেয়ার করবো সেটা হচ্ছে বই পোকাদের জন্য, যারা বই পছন্দ করেন, বই পড়তে পছন্দ করেন তাদের জন্য। এটা হচ্ছে বই পড়া। অর্থাৎ আপনি 40 দিন বন্ধ পেয়েছেন, 2 দিনে একটি বই পড়তে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস বা বিভিন্ন অটোবায়োগ্রাফি অথবা হতে পারে উপন্যাস, যেটি হোক, আপনি সেরা 20টি বই বাছাই করে নিন। এরপর আপনি প্রতি 2 দিনে একটা করে বই শেষ করুন, দেখবেন 40 দিনে আপনার 20টার মতো বই শেষ হয়ে গেছে এবং বাংলাদেশের সেরা 20টা বই আপনার শেষ হয়েছে। মানে কিন্তু আপনি চাকরি জীবনেও এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, কর্মক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন, স্টুডেন্ট লাইফে অ্যাপ্লাই করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 20টা বই পড়লেন মানে আপনি অনেক কিছু জানলেন। আর বই পড়লেন মানে কিন্তু এরকম না যে আপনি চিরতার রস খেলেন বা আপনার ভালো লাগে না, এরকম কিছু আপনাকে জোর করে দেয়া হচ্ছে। বই পড়লেন মানে আপনি আনন্দের সাথে থাকলেন। যতক্ষণ বই পড়বেন, উপন্যাসটি পড়বেন, আপনি চরিত্রের ভিতরে ঢুকে যাবেন। আপনি যখন ইতিহাসের বইটি পড়বেন, ওই সময় আপনি টাইম ট্রাভেল করবেন। ফলে এই সময়টা কিন্তু আপনার চমৎকারভাবে কাটবে, প্লাস এর সাথে আপনার কিছু অ্যাচিভমেন্ট হয়ে গেল। অর্থাৎ বই পড়ার মাধ্যমে আপনার প্রেজেন্ট টাইমটাও ভালো কাটবে এবং ফিউচারে আপনি গেইনার হবেন। স্কিল শেখার 5 নাম্বার এবং আজকের দিনের জন্য একদম শেষ যে আইডিয়া সেটা শেয়ার করব। সেটা হচ্ছে আপনি অনেক বড় হয়ে গেছেন, এখনও সাঁতার পারেন না। এখন যেহেতু গরম পড়ে গেছে, শীত শেষ হয়ে গেছে, অর্থাৎ গ্রামের পুকুরে বা আপনার কাছাকাছি যেখানে সাঁতার শেখার সুযোগ আছে আপনি কিন্তু সেই জায়গায় সাঁতার শিখতে পারবেন। আপনি এখনও সাইক্লিং করতে পারেন না, আপনি সাইকেল চালানো শিখতে পারেন। আপনি বাইক, মোটরসাইকেল চালাতে পারেন না, এই সময়টা আপনি মোটরসাইকেল চালানো শিখতে পারেন। অর্থাৎ এই বিষয়গুলো, পার্সোনাল যে স্কিলগুলো আছে, ড্রাইভিং স্কিলগুলো আছে, এগুলো আপনি শিখতে পারেন। এবং আপনাকে যে এই 5টা স্কিলের মধ্যেই আইডিয়া নিতে হবে বা এই কাজগুলি করতে হবে, ব্যাপারটি এমন নয়। এর বাইরেও আপনার যদি মনে হয় যে ওই কাজটা করলে আপনার কে ভ্যালু অ্যাড করবে আপনার জীবনে, কর্মক্ষেত্রে, ডেইলি লাইফে, আপনার স্টুডেন্ট লাইফে, তাহলে আপনি সেই কাজটাই করেন। অর্থাৎ আমি বারবার এমফিসাইজ করছি একটি বিষয়ে, সেটি হচ্ছে বন্ধের সময়টা আপনি ঘুমাবেন, দ্যাটস ওকে। আপনি পড়াশোনা করবেন, এটাও ঠিক আছে। আপনি নামাজ পড়বেন, ধর্মীয় ইবাদত করবেন, এটাও ঠিক আছে। বন্ধুদের সাথে আড্ডা দিবেন, এটাও ঠিক আছে। ফেসবুকিং করবেন, রিলস দেখবেন, ভিডিও দেখবেন, সব ঠিক আছে।
বাট এর বাইরে একটা বড় সময় আপনি সেভ করবেন আপনার একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য, এবং বন্ধ শেষ হয়ে গেলে যেন আপনার মনে না হয় যে 40টা দিন পেয়েছিলাম কীভাবে যেন শেষ হয়ে গেল। ফলে এই সময়টা ইউটিলাইজ করলেন, তাহলে আপনার মনে হবে 40 দিন পরে ভালো কিছু করেছেন। আপনার যে কাজটা আপনি করলেন এটা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে, এটা হতে পারে আপনার লাইফ চেঞ্জের একটা টার্নিং পয়েন্ট। তো এই বিষয়টা মনে হলো যে আমি শিক্ষার্থী এবং যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছে তাদের সাথে এই বিষয়টা শেয়ার করি। যদি আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে আপনি কোনো একটা স্কিল ডেভেলপ করতে পারেন এবং বন্ধ শেষে যদি আপনার মনে হয় যে ভালো কিছু হয়েছে, তাহলে আমার এই আইডিয়া শেয়ারিং এবং আপনার সাথে কথা বলাটা সার্থক হবে। তো আপনি কোন স্কিলটা ডেভেলপ করতে চান, কোন স্কিলটা আপনার ভালো লাগে, কোন স্কিলটা আপনার জন্য প্রয়োজনীয়, সেটা আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। এবং এর বাইরেও শিক্ষা, কেরিয়ার এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আপনার যদি কোনো কোয়েরিজ থাকে সেটি আমাদের জানাতে পারেন। সেই বিষয়ে আমার জানা স্টাডি এবং অভিজ্ঞতা থেকে কিছু তথ্য আপনার সাথে শেয়ার করতে পারবো। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।